হরে কৃষ্ণ হরে বারো সত্য বলছো বলো বলো কার কন্যা নির্ভয় বলবো নির্ভয় বলবো হ্যাঁ হরে কৃষ্ণ হরে 12 বছরের বলো ভাই আমার যে ভয় হচ্ছে আমি তোমার আবার অবতার করছেন হ্যাঁ হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা চাপের উজিরি সাহেবের ঘরে আর ওখানে আগামী শুক্রবার আসছে 12 বছর পূর্ণ হতে চলেছে আজ বড় সংকট থেকে তুমি আমাকে মুক্ত করলে তাই আমি তোমার কাছে বড় ঋণী আমি কি যে পরিশোধ করবো স্থির করতে পারছি না সেটা রাজ্যদোষী তুমি আমার খাসান ঠিকানা থেকে হাতে তোমার নাম নিয়ে যাবে এবং হাসতে হাসতে যাবে তোমার মহলে আমার মনে হয় কিছু ভুল হয়েছে ঘরে রেখে আমরা পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি চলো ভাই আর বিলম্ব না করে তুমি আমি দু ভাই মিলে মা রূপবান শাহজাদের রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি উজিরের কন্যার বিবাহ এরই আনন্দের বিষয় আর কি হতে পারে ঝাপনা বিয়ে তো আর পুতুল খেলা নয় হয় খেললুম না হয় ভেঙ্গে ফেললুম বিয়ে হচ্ছে খোদা তাআলা রাব্বুল আলামিনের প্রীতি ভালোবাসার বন্ধন 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এই যে অসম্ভব এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতে সম্ভব হবে না আমি কেন না আমি তার মতো করতে চাই আমিও জানি বাবু জীবনে 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ হলো এ পৃথিবীর নজির বিবিধ ইতিহাস কিন্তু কি করবো সারা যখন তুমি যদি মা রূপবানকে শাহজাদের হুডের হাতে করে না যাবে তাহলে শাহজাদের হুডে বাজবে না আর রহিমে না বাঁচলে এই রাজ্যের মাঝে যে আরো গুরুজনের সৃষ্টি হবে তবে আপনার এই প্রস্তাব আমি কিছুতে মেনে নিতে পারছি না আমি বাতাসানন্দন আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি মা রূপবান দেবে শাহজাদের রহিমের হাতে তুলে দাও আমি তোমাকে ইতিহাস পড়ে রাজত্ব কাগজে কলমে উইল করে দেবো এই দিনাজপুর রাজ্যের আমি অংশ কেন এই দিনাজপুর রাজ্যটা যদি এই উজিরের নামে উইল করে দিন তবু আমি পাবো না পিতা হয়ে একটা পুতুলের হাতে আমার 12 বছরের কন্যা ছেড়ে অর্পণ করতে যাবো না আপনি আমাকে মার্জনা করুন যাবো না আমি বাতাসানন্দন আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি আজ শুধু মাথা নত হইল ভাই নিজের সন্তানকে বাঁচাতে সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর রাত শোনার জন্য আমি তোমার কাছে শুধু মাথা নত হইল তোমার কাছে দু হাত পেতে মার বাড়িকে ভিক্ষে চাচ্ছি ভিক্ষে দাও ভাই ভিক্ষে দাও মার বাড়িকে ভিক্ষে দাও তুমি যদি আমার খালি হাতে ফিরিয়ে দাও অন্য কোনো চর্চায় আমি দাঁড়াতে পারবো না বাবা খোদা বলা চেয়ে রক্ত কেবল তোমার ঘরে পেয়েছে আপনি আমার মালিক আর হচ্ছে আমি আপনার গোলাম গোলামের কাম হয়েছে
মালিকের একটু শিক্ষা আমি আপনাকে খুশি করতে পারলাম না জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না গো। তুমি জানো গো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। আরে জাহাপনা, আমি জানি অন্যার আদেশে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার প্রাণ সর্বনাশ করতে পারবো না। বরঞ্চ প্রাণ দিতে থাকে, গলাটিকে হত্যা করে টুকটুক টুকটুক করে আমি নদীর দিকে ভাসিয়ে দেব। তোমার সন্তানের হাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমার বাড়ি আমার চাইবে, তুমি যখন আমার মুখ থেকে আমার সন্তানকে জেনে নিতে চাচ্ছ, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমার শাস্তি হবে তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। শাস্তি তোমার জন্য যথেষ্ট হবে, তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো অন্ধকার কারাগারকে নিক্ষেপ করবে। প্রতিদিন তোমার গায়ে মারবে, 50 ঘা করে যাবো, শুধু তাই নয় তোমার বুকের উপর দিয়ে রাখবো জবাব। শাস্তি তোমার জন্য যথেষ্ট হবে, তুমি আমার বুক দেখে আমার সন্তানকে কেড়ে নিতে চাও, তুমি ইতিহাস বলে প্রত্যেকটা প্রজাকে কাটাতে চাও, তাই যাবো তোমার একমাত্র শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আপনার একমাত্র ভারতের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন। আমি পিতা হয়ে পারবো আমার 12 বছরের কন্যার জন্য আমার এই তুচ্ছ প্রাণটা উৎসর্গ করে দিতে যাব। তাই দিতে হবে, তাই দিতে হবে। কত সাহায্য তোমার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। কোথায় কোথায় জন্ম? আমি এখানে আসলাম আমাকে হঠাৎ করে দেখি রাত থেকে রাত করেছে। জানি না কোন মাল করতে হবে, জানি না কোন নারীর সাথে যেতে হবে। আমাকে করতে হবে সম্রাট। এই মুহূর্তে এই অভাবত অজীবের হাতে শৃঙ্খল বরাজ আমি তাই করছি। অন্ধকার তারা পক্ষে অন্ধকার তারা পক্ষে ওর শাস্তি শেষ নয়। আজকে রাত অন্ধকার বেঁচে থাকবে, আগামীকাল সকালে কোটি গাইবে দুর্বলকে ওকে হত্যা করিবে, ওর রক্ত পাঠানো কথা জানাবে, আমাকে বাহার দেবে, ওর রক্ত দেখে আমি আমার বুকে যারা আমার কিছুটা নিবারণ করবো। নিয়ে যাও এই দিনাজপুরবাসী, আজ আমি মৃত্যুর পথে যাচ্ছি। আমার একমাত্র কলিজা মারুফ খানকে আমি আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে ঢেকে রাখবেন, আপনাদের বাসা যেন অন্যায় ভাবে আমার মাকে ছিঁড়ে দিতে না পারে, ছিঁড়ে দিতে না পারে। চলো সাহেবের সাহেব নিয়ে যাও। চাকরি করেছি, যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমাকে ক্ষমা করে হাতে তুলে দিলাম আমার ভাই, আমার বন্ধু, আমার বড় ভক্তি, আমার কারণ হস্ত হলো হুজুর মরে গেলে আমি বাঁচবো না। আমি হুজুরকে নিয়ে হুজুর মরে গেলে আমি বাঁচবো না। কাঁদছি তার জন্য, কাঁদছি ওই দোষের জন্য।
কেন কাঁদবো কেন 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 একমাত্র কন্যা আমার পড়তে আমার বাড়ির শিশু পত্র সহজে রুগীদের ঘাটে তুলে দিতে হবো তাই আমার সন্তান বুঝে যেতে হবো বিলাসপুরের কথা ধরে মুখে হাসি ফুটতে হবো এই দিয়েছি ওর কন্যাকে আমার সন্তানের হাতে তুলে আমার বুক থেকে চলে যেতে চাচ্ছে আমার লালা দিতে চাচ্ছে আমি বিচার করেছি আমি বিলাসপুরের মানুষা একেবারে আমার প্রাণ হস্তা উচিত আমার বিচার আমি নিজেই করেছি আমার বিচার আর হয়েছে হাতে তুলে দিতে হবে তবু আমি বেঁচে থাকতে হবে আমার বুকের প্রাণ অভিযান করতে শাহজাদার দিদিকে আমি রক্ত দেব না রক্ত দেব